আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় জনগণ, কেমন আছেন সবাই? ইলিশ পোলাও এই খাবারটা এক সময়কার আমার অপছন্দের খাবার হইলেও এখন মনে হয় এটা আমার জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। আমি ভাবতাম ইলিশের সঙ্গে পোলাও আবার কিভাবে যায়, এইটা কখনো মজা হইতেই পারে না। আর বাসায় আম্মু যখন ইলিশ পোলাও রান্না করতো আমি কখনো ছুঁয়েও দেখতাম না। কিন্তু 5-6 বছর আগে আমি আমার মেজু মামার বাসায় বেড়াইতে যাই, তখনই আমার এই ধারণাটা ভুল প্রমাণিত হয়। সেই দিন মেজু মামি এই ইলিশ পোলাও রান্না করেছিলেন, আর সবারই খাওয়া দেখে আমাকেও মোটামুটি বাধ্য হয়েই এই ইলিশ পোলাও খেতে হয়েছিল। প্রথমে আমি এই ইলিশ পোলাওটা দেখে একটু নাক সিটকাচ্ছিলাম। আগে বাসায় রান্না করা হইলে আমি যেমনটা করতাম, কিন্তু একবার মুখে দেওয়ার পর এই ইলিশ পোলাওয়ের স্বাদ আমাকে হাইপারসনিক মিসাইলের মতো অ্যাটাক করে। তখন এইটা খাওয়ার পর মনে হচ্ছিল আমি সারাটা জীবন কত বড় একটা মজাদার খাবার মিস করে ফেলেছিলাম। যাই হোক, ভবিষ্যতে আর এই ভুল কখনোই হবে না। ইলিশ পোলাওয়ের ব্যাপারে আরেকটা দরকারি কথা আছে, সেটা হচ্ছে ইলিশ পোলাওয়ের সঙ্গে কখনোই লেবু খাওয়া যাবে না। অ্যাজ ইউ নো, লেবু আমার কতটা পছন্দের, কিন্তু তারপরেও এই ইলিশ পোলাওয়ের সঙ্গে আমি লেবু খাওয়ার মতো কখনোই দুঃসাহস করি না। কারণ একটা রাজ্যে দুইটা রাজা কখনোই থাকতে পারে না। ইলিশ পোলাওয়ের স্বাদ এমনিতে একটা লেজেন্ডারি স্বাদ, আর এই স্বাদটাকে কিছুটা হইলেও নষ্ট করে এই লেবু। তাই লেবু আপনার যতটাই পছন্দের হোক না কেন, এই ইলিশ পোলাওয়ের সঙ্গে লেবুটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, কাঁচামরিচ এবং বেরেস্তা এই দুইটা রাখতে পারেন। এমনিতে পেঁয়াজ আমার অপছন্দের খাবার হইলেও ইলিশ পোলাওয়ের সঙ্গে বেরেস্তাটা বেশ ভালো মানায়। আর কাঁচামরিচ তো মোটামুটি এখানে একটা নেশার মতো কাজ করে, কারণ একবার কাঁচামরিচে কামড় দিলে যতই ঝাল লাগুক না কেন, পরবর্তীতে কাঁচামরিচ ছাড়া আর মজাই পাওয়া যায় না। তাই প্রথম দিকে কাঁচামরিচ খাওয়ার সময় একটু খেয়াল করে খাওয়ার চেষ্টা করবেন, যেন কাঁচামরিচটা জিভের কর্নার হইতে একটু দূরে দূরে থাকে। তাহলে হয়তোবা আপনি পুরাটা খাবার জুড়েই এই কাঁচা মরিচের স্বাদ পেতে পারেন। আমি সাধারণত সেহরিতে গরুর মাংস, ইলিশ এই সমস্ত খাবারগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি। তাই আম্মু আজকে ইফতারিতেই এই ইলিশ পোলাওটার আয়োজন করেছিল। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এই ভিডিওটি এই শেষ পর্যন্ত দেখেছেন, আমি ধরে নিচ্ছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালোই লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও তনহা কৌন হ্যায় আল্লাহু আল্লাহ, বাদশাহ वो कौन है अल्लाहु अल्लाह।